হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব সূরা মাউন। অনেকে বলতে পারেন এই সূরা আলোচনার এমন কি গুরুত্ব রয়ে গেল। এই সূরায় বর্তমান প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে, যা খুবই গুরুত্বপূর্ণ ওদের জন্য যারা সালাত পড়ে না। একটা কথা আছে না, কেন রে ভাই বেনমাজি, নামাজ কেন পড়ো না? বেনমাজি মারা গেলে দুজক হবে ঠিকানা। আসলে নামাজ কি পড়ছেন নাকি পড়ছেন না, সেটাই কিন্তু এই সূরায় উল্লেখ হয়েছে। তবে যেহেতু প্রবাদ বাক্যটা পড়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু নামাজটা, সালাতটা কিন্তু কায়েমের দিকে দাবিত করা হয়েছে, বলা হয়েছে কায়েম করতে। তো সূরা মাউনের মধ্যে যে কথাগুলি আছে সেগুলি যদি একটু খেয়াল করেন, লক্ষ্য করেন, তাহলে আমার মনে হয় হাজারে 2-4-5 জন সালাত কায়েম করে, এছাড়া নয়। সালাত কায়েম মানুষ করে না। কোরআন যেটা বলেছে, আমি দু একটি কথা মাত্র বলছি। সেটি হচ্ছে সূরা নিসা 43-এ, বুঝে পড়তে হবে যদি পড়ো, কায়েম করতে হলে নামাজ সালাত বুঝে পড়তে হবে। আপনারা নিজেকে একটু প্রশ্ন করে দেখুন তো, আপনি কি বুঝে পড়েন? হ্যাঁ, বুঝে পড়েন যে আমি নামাজ পড়তেছি, অমুক সূরাটা পড়তেছি। এটা কি বুঝা হলো? নিজেকে নিজে প্রশ্ন করেন। যাই হোক, আমি সূরা মাউনে চলে যাচ্ছি। সূরা মাউনে প্রথমে বলা হয়েছে, তুমি কি তাকে দেখেছ যে পরকালকে অবিশ্বাস করে, অর্থাৎ কাফেরকে দেখেছ? সেই তো এতিমকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, মিসকিনের খাবার দিতে উৎসাহিত করে না। যারা সুতরাং সেই সমস্ত নামাজিদের জন্য ধ্বংস, সালাতিদের জন্য যারা লোক দেখানো কাজ করে। তো দেখুন, যারা লোক দেখানো কাজ করে, তারপরে বলা হয়েছে যাহারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন, যাহারা লোক দেখানোর জন্য উহা করে থাকে এবং গৃহস্থালী প্রয়োজনীয় ছোটোখাটো সাহায্য দানে বিরত থাকে। তো সূরা মাউনটা মূলত হচ্ছে গিয়া এখানে প্র্যাকটিক্যাল একটা বাস্তবতা, একটা কর্মজীবন, একটা পালনীয় বিষয়, যেটা হচ্ছে যেমন তাকে যে রিজিক দেওয়া হয়েছে, সম্পদ দেওয়া হয়েছে, তা থেকে খরচ করার একটা
ব্যবস্থা সূরা মাউনে উল্লেখ করেছে। যদি না করে তাহলে সে কাফের। তুমি কি তাকে দেখেছো যে পরকালকে অবিশ্বাস করে? অর্থাৎ কাফেরকে দেখেছো? সে এতিমকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, মিসকিনের খাদ্যদানে উৎসাহিত করে না। সুতরাং সেই সমস্ত সালাতিদের, নামাজিদের জন্য ধ্বংস, যারা তাদের নামাজে সালাতে উদাসীন, যারা লোক দেখানো কাজ করে, নিজের প্রয়োজনীয় জিনিসপত্র, গৃহস্থালীয় জিনিস একে অপরকে দাঁড় দিতেও চায় না। স্বভাব চরিত্রটা কেমন একটু লক্ষ্য করেছেন? এখন আপনি যদি সালাত পড়েন, সালাতে কি পড়েন আপনি? যদি এই মাউনটা পড়েন, সূরা মাউন, তাহলে কি আপনি বুঝতে পারছেন কাফেরের পরিচয়টা কি আপনি জানতে পারছেন? যদি জানতে পারেন তাহলে তো আপনার পড়া হচ্ছে, আর যদি জানতে না পারেন তাহলে তো আপনার পড়া হচ্ছে না। কারণ আপনি তো আর কায়েম করতে পারবেন না সালাতটা। অর্থাৎ আপনি তো জানতেছেন না যে আপনি কাফেরের অন্তর্ভুক্ত হচ্ছেন। যদি আপনি এই লোক দেখানোর জন্য সালাত আদায় করেন, কায়েম অর্থাৎ পড়েন, দরবেশিগিরি দেখান, লৌকিকতা করেন, আপনি যদি আপনার সম্পদ যদি আপনি পরিশুদ্ধ না করেন, অর্থাৎ খরচ না করেন, এতে মিসকিন, গরিব, অসহায়, নিঃস্ব এবং নিকটাত্মীয় এতিম তা মিসকিনদের পিছনে যদি খরচ না করেন, তাহলে আপনি তো তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, অর্থাৎ কাফেরদের অন্তর্ভুক্ত। আপনি কি তাকে দেখেছেন যে পরকালে অবিশ্বাস করে? আর অবিশ্বাসী তো কাফেরকে দেখেছেন? তো কাফেরের পরিচয়টা আপনি যদি না জানেন, জানার জন্যই তো পড়া, আর পড়তে হবেই, আর পড়তে হবে কায়েমের জন্য। আর কায়েম মানেই হচ্ছে মেনে চলা, অর্থাৎ আপনি এতিমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিবেন না, মিসকিনকে খাবার দিবেন, এবং লৌকিকতা করবেন না, অর্থাৎ দরবেশিগিরি দেখাবেন না, এবং একে অপরেরকে সহযোগিতা করবেন, নিজের প্রয়োজনীয় গৃহস্থালীয় জিনিসপত্র দিয়ে তার মানুষের উপকারে যাতে আসে। এই যে বিষয়াদিগুলি সূরা মাউনের মধ্যে বলা হয়েছে, ঠিক এরকম অন্যান্য সূরার মধ্যেও ঠিক এরকম উপদেশমূলক কথাই বলা হয়েছে। সেগুলি আপনি কেন পড়বেন? যদি সেটা নাই বুঝতে পারেন, আপনার জন্য কি উপদেশ বাণী রেডি, অর্থাৎ নাজিল হয়েছে, আপনার জন্য কি উপদেশ বাণী নাজিল হয়েছে, সেটা যদি আপনি বুঝতেই না পারেন, তাহলে কেন পড়বেন? সেই পড়াটা কি আপনার হচ্ছে? অর্থাৎ আপনি যে সালাত পড়ছেন, নামাজ পড়ছেন, পড়াটা হচ্ছে? সেই জন্যই প্রথমে আমি বলেছিলাম, কেন রে ভাই বেনমাজি নামাজ কেন পড়ো না? নামাজ না পড়িলে দুজক হবে ঠিকানা। তো পড়ো, ঠিক আছে, কিন্তু এটা তো পড়া হলো না। তাহলে নামাজ পড়তেই হবে। কেন পড়তে হবে? কায়েম করার জন্য পড়তে হবে। কায়েম করতে হলে সেটা আগে জানতে হবে, আমি কি পড়েছি, আমার জন্য কি উপদেশ এসেছে যা কায়েম করতে হবে আমাকে। তাহলে নামাজ ঠিক আছে, কিন্তু এই নামাজ শারীরিক কোনো বিষয় নয় রে ভাই, এটি হচ্ছে কায়েম করার বিষয়। শারীরিক বিষয় হচ্ছে আমি লৌকিকতা করা, অর্থাৎ আমাকে দেখে মানুষ মনে করবে আমি বড় দরবেশ হয়ে গিয়েছি, আমি বুজুর্গ, আমি জ্ঞানী, আমি পণ্ডিত, আমি ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে দৈহিক ইবাদতের জন্য যদি করে থাকে, তাহলে সে এরকমটি করে থাকে, যেটা সূরা মাউনের মধ্যে নিষেধ করা হয়েছে। তারা লৌকিকতা করে, লোক দেখানো কাজ করে, সালাতে অবহেলা করে। হ্যাঁ, এই যে কাজগুলি যদি চলে আসে নিজের মধ্যে, অর্থাৎ দৈহিক ইবাদতে নিয়ে আসা যাবে না, এটা বাস্তবে নিয়ে আসতে হবে।
যে আমি আমি বিনয়ী থাকব, নম্র হব, এবং আমি অহংকার মুক্ত হব। আমি আমি এই কাজগুলি করব, অর্থাৎ আমার সম্পদ আল্লাহ যা আমাকে দিয়েছে সেগুলি আমি খরচ করে ফেলব, অর্থাৎ এগুলি আমি জমা রেখে যাব না পৃথিবীতে। কারণ কি কাজে আসবে আমার এই সম্পদগুলি? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুত্তাকিদের পরিচয়, নাম্বার 1 গায়বে বিশ্বাস, সালাত কায়েম, যাকাত আদায়, অর্থাৎ সম্পদ থেকে যা দেওয়া হয়েছে তা খরচ করে ফেলা। সালাত কায়েম মানে বিধান পরিপূর্ণভাবে মেনে চলা। তো এই যে সৎ কাজগুলি, সৎকর্মই হচ্ছে জান্নাতে যাওয়ার মূল শর্ত। এর আগে এই সৎকর্ম দিয়ে সে জান্নাতে যেতে পারবে যদি তার ঈমান থাকে। ঈমান হলো গায়বের প্রতি, যেটা পরকালের প্রতি, আল্লাহর প্রতি, যেটা না দেখে, অর্থাৎ ফেরেশতাদের প্রতি, রসুলের প্রতি যা নাজিল হয়েছে কিতাব, সেটা যদি কেউ বিশ্বাস করে, পূর্ববর্তী কিতাবসমূহ। যাই হোক, এই বিষয়টা হচ্ছে সূরা মাউনের মতো করে সকল বিষয়াদি আল্লাহ যা নাজিল করেছেন সেগুলি বুঝে জেনে পড়তে হবে যে এটা কি বলা হয়েছে, আর সেটা কায়েম করার উদ্দেশ্যে। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।